আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় কোরআন ও হাদিসের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজ আমি আমাদের প্রত্যেকের ইহকাল ও পরকালের স্বার্থে বৃহস্পতিবারের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও কিছু রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার আগের দিনের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতময় ও গুরুত্বপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত ও বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358। এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ 1740। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী হাদিস 6056, মুসলিম হাদিস 2559। বৃহস্পতিবারের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দুরূদ পাঠ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল বাইহাকি 620। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাত আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। আল বাইহাকি 276। দুরূদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দুরূদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি ভালোবাসার নিদর্শন বহন করে। এই দিনের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ
বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 শুক্রবার রাতে, 2 রজবের প্রথম রাত, 3 শবে বরাতের রাত, 4 ঈদুল ফিতর, 5 ঈদুল আজহার রাত। বাইহাকি ঈদের ফজিলত 149। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। মুস্তাদরাক আলা সাহিহিন 1190। হে আল্লাহ, আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ভাই ও বোনদের আপনি এই ছোট ছোট আমলগুলো করার মাধ্যমে ইহকাল ও পরকালের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।